বন্ধুরা, মা আজকে কুমড়ো ফুলের বড়া করেছেন। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর কেমন করে এই বড়া করলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কিরে, কোথায় গেছিলে গো মা তুমি? আরে কুমড়া ফুল আনতে গেছিলাম। কুমড়া ফুল আনতে গেছিলে? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার তো। ফুলটা একটু ক্যামেরার সামনে ধরো তো। বাহ, দারুণ ব্যাপার। ও মা, এক কাজ করো না, কুমড়া ফুলের বড়া করো তো মা। তাহলে আমাকে এগুলো বাদ দিতে হবে। ও, পুরোটা নেবে না? না, পুরোটা নেব না, এই অংশগুলোকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা। এইখান থেকে কেটে নেব, কেটে বাদ ও দিয়ে মা, কুমড়া ফুলের বড়ার জন্য একটু শর্টে বলে দাও তো প্রথমে, কারণ অনেক বন্ধুদের সময় সুযোগ হয় না পুরোটা দেখার। ঝট করে বলে দাও, কুমড়া ফুলের বড়াতে মানে অনেক কিছু তেল মশলা কি লাগে? অনেক সময় যায়? না, বেশি সময় যায় না। খালি আরে বেসনের মাখিয়ে নেব, বেসনের সঙ্গে মানে ডুবিয়ে জাস্ট কড়াই ফেলে দেওয়া। দারুণ। আর কুমড়া ফুলের বড়া খেতে না দারুণ লাগে গরম দারুণ গরম লাগে। ভাতে। নতুন ওয়াহ, জাস্ট জমে যাবে পুরো। তো বন্ধুরা, তাহলে বেসনে ডুবিয়ে জাস্ট ফেলে দেওয়া হবে। কত সহজ পদ্ধতিতে মা আজকে কি বানাবে বলো বলো বলো। কুমড়া ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া বানাচ্ছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর হ্যাঁ, স্কিপ না করে শেষ পর্যন্তই দেখবেন, তাহলে আসলে মজাটা কি উপলব্ধি করতে পারবেন। কুমড়ো ফুলের বড়া গুলো দেখছেন কি সুন্দর আমি বানিয়ে নিয়ে ভালো করে একে ছেড়ে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। বসিয়ে দিয়েছি, গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে হতে এর সঙ্গে যা যা লাগবে আমি সেগুলো গুছিয়ে আনি। এবারে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর বেসনের ব্যাটারটা প্রথমে আমি বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন আতপ চালের গুঁড়ো। এরপর দিয়ে দেব কালো জিরা। এরপর দিয়ে দেব আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর আমি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ করে ফিটিয়ে নেব। যদি জল লাগে তখন দিয়ে দেব আবার। এই ব্যাটারটা তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন কুমড়া ফুল নিয়ে এসেছি। এই কুমড়া ফুলগুলো কিন্তু আগেকার দিনের রান্না। আমার মা ঠাকুমা আরও এই বাগানে কুমড়া গাছ লাগিয়ে কুমড়া ফুল নিয়ে আসতেন আর বড়া বানাবেন। আমরা বসতে হাঁটতে চলতে কত যে খেতাম তার ঠিক নেই। ব্যাটারটা এবারে ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এক একটা কুমড়া ফুল নেব, দিয়ে ভালো করে এইভাবে কোট বানিয়ে নেব। এরই উপরে ভালো করে কোট বানিয়ে নেব। কোট বানিয়ে এরপর এটাকে এইভাবে তেলে ছেড়ে দিলাম। গ্যাসটা কিন্তু হালকা রাখবেন। এইভাবে আবার একটা কুমড়া ফুল নিলাম। এইভাবে একে এই বেসনের মাখানো কোটটা এর উপরে এইভাবে দিয়ে দিলাম। এইবারে এটাকে আস্তে করে নিয়ে এইভাবে ছেড়ে দিলাম। এইভাবে আমি পরপর এগুলো কোট করে সব ভেজে নেব তেলে। কালারটা যা হচ্ছে না দারুণ, খুব ভালো লাগছে। এই রান্নাটা আমার মা ঠাকুমা আগেকার দিনে করতেন, তাই আমার ঘরের হাতে লাগানো কুমড়া গাছ লাগিয়েছি। আমারও মনে পড়ে গেল যে এই রান্নাটা করে ফেলি। আগেকার দিনে রান্না খেতে ভীষণ ভালোবাসেন, আর তারা রিকোয়েস্ট করেন, মা এটা জানো, তোমাকে ফেসবুকে বলেন, হ্যাঁ মাসিমা কেমন আছেন, মাসিমা কই আজকে রান্না দিলেন না তো। মানে তুমি যদি একটা দিন অসুস্থ হয়ে পড়ো বা তুমি যদি রান্না না দাও, অনেকে খুব মিস করেন তোমার হাতে রান্না দেখে। মানে তারাও বাড়িতে ট্রাই করেন। আগেকার দিনের রান্না, এখন তো মাছ মাংস ডিম, এখন যে কোনো রান্না মোটামুটি এইসব রান্না সবাই কম বেশি করে, বাট এই আগেকার দিনের রান্নাগুলো অনেকে আর মিস আমার করেন। দেখলেও তো আমার খুব ভালো লাগে, একদম। উৎসাহ হয়, আমাকেও আরও বানাতে ইচ্ছা হয়। আমারও তো আমিও খেতে বানাই, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমার এই রান্নাগুলো ভীষণই ভালো লাগে। এরপর আমি এইভাবে তুলে নেব। বাহ, কি সুন্দর বন্ধুরা, দেখুন অসাধারণ অসাধারণ। আপনারাই দেখুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে। হ্যাঁ, জাস্ট বেসনে ডুবাবেন, ফেলবেন দেবেন। মা বেসনের সাথে আতপ চাল দিয়েছে, আপনারা আতপ চাল নাও দিতে পারেন। আতপ চাল দিলে টেস্টটা ভালো হয়। হ্যাঁ, দারুণ বন্ধুরা, দেখুন
অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ দারুণ। বাহ, দেখতে পাচ্ছেন মা কত সুন্দর কুমড়ো ফুলের বড়া করে ফেলেছেন। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন, খুব সহজেও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।